নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পট সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। কেউ না কেউ তো নতুন দেখছো, তার জন্য কথাটা বলা যে খোলা মন নিয়ে দেখো। যতটা নিজেদের সাথে মিলবে ততটুকু নিও, যতটা নিজেদের এনার্জির সাথে মিলবে, সম্পর্কে এনার্জির সাথে মিলবে ততটুকু নিও। জোর করে কিচ্ছু ফিট করো না, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকার একটাই কারণ, এখানে যাতে কোনো নেগেটিভিটি না থাকে, ব্লক না থাকে। এখন রিডিংটা আমি তোমাদের সঙ্গে দিতে পারি, শেয়ার করতে পারি। তো যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। কিছুটা তোমার সাথে, কিছুটা তোমার পার্টনারের সাথে, কিছুটা বা তোমাদের কোনো চেনাশোনা আত্মীয় স্বজনের মনেও হতে পারে যে হ্যাঁ এর সাথে মিলছে এনার্জি। মোট কথা তোমাদের সাথে যেরকম ভাবে মিলবে সেটুকুই নেবে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন নিই ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেব। আজকে আমার প্রশ্ন হচ্ছে, সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, মানে তার এনার্জি আর অনুভূতি কিরম আছে তোমার এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। এখান থেকে যে 3টে কার্ড নেবো, দেখে নেবো সে তোমায় নিয়ে কি ভাবছে। আর এখান থেকে আজকে 5টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তো চলো আগে দেখে নি তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। দেখে নি তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের নিয়ে। সকাল সকাল তার পার্টনার কি ভাবছে, সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই কি ভাবছে তোমাদের নিয়ে তোমার পার্টনার। অ্যাকচুয়ালি এটা একটা কথা আছে যে ঘুমোতে গেলে যার কথা মনে পড়ে, আর ঘুম থেকে উঠেই যার কথা মনে পড়ে, তাকে যেমন সত্যিকারে ভালোবাসে এটাও বলা যায়, আবার বলা হয়। আর এটাও ঠিক কথা, সেই মানুষটাও কিন্তু তোমার কথা ভাবছে। কি করে লিখছো, সারাদিন ভাবছি। পার্টনার কি ভাবছে দেখো, সারাদিন যখন তোমার কথা মনে পড়ছে, নিশ্চয়ই তোমাদের পার্টনারও তোমাদের কথা ভাবছে। এগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয় বলো তো? মানে ধরো কাজ করছো, প্রচুর কাজের চাপ আছে, তার মধ্যে হয়তো তার কথা মনে পড়ছে, ঠিক আছে? এরকম গুলোকে ধরছি। কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে, সকাল সকাল কি ভাবছে? এক্সপ্রেস ইউর লাভ, ঠিক আছে? এখানে আমি তোমার পার্টনার দিয়ে বলছি, কিছুটা তোমার সাথে মিললে মিলতেই পারে, মানে তোমরা যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। এখানে কেউ চায় সে যে তোমাকে ভালোবাসে সেটা বোঝাতে। এবার দেখো, প্রত্যেকের বোঝানোর ভাষা আলাদা। কেউ গিফট দেয়, কেউ বা অ্যাকশন দিয়ে বোঝায়, মানে কেউ আচরণ দিয়ে বোঝায়, কেউ গিফট দেয়, কেউ বা ডাইরেক্ট বলে। তো এক একজন মানুষের এক এক রকম পদ্ধতি আছে। তোমরা তোমাদের সম্পর্কে যেটা নিজস্বতা, তোমরা কিভাবে কথা বলো, কার সাথে কিভাবে কানেক্ট করতে পারো বেশি ভালো, তোমরা কে কিভাবে কাকে নিজের মনের ভাষা বোঝাও, সেটা তোমরা ভালো করে জানবে। সেগুলোর উপর অবজার্ভ করো। এখানে কারোর পার্টনার মন থেকে চাইছে সকাল সকাল, এটাই তার ভাবনা চিন্তা, যে সে তোমার কাছে তোমার তার যে মনের অনুভূতিটা আছে সেটা প্রকাশ করতে চায়। হয়তো এই মুহূর্তে অব্দি প্রকাশ হয়নি, বা সে মোট কথা যে কিছু রোমান্টিক জেস্টার করতেও সে পারে, সেগুলোকে অবজার্ভ করো। দেখবে ঠিক কিছু না কিছু বুঝতে পারবে। সে ছোট ছোট হয়তো কিছু জেস্টার করবে যেগুলো তোমরা বুঝতে পারবে, তাদের ছোট ছোট তার অ্যাকশন গুলো দেখে, তার মোট কথা সে যে করবে তার আচরণ গুলো দেখে তোমরা কিছু না কিছু বুঝতে পারবে যে সে তোমাদের কিছু বলতে চাইছে, বা হয়তো কিছু বোঝাতে চাইছে, বা তোমার জন্যই স্পেসিফিক কিছু মেসেজ আছে। সেগুলো বুদ্ধি করে তোমাকে বুঝতে হবে, কেননা তোমরা কি ভাষায় কথা বলছো সেটা তোমাদের ব্যাপার। যারা ডাইরেক্ট বলছে তাদের কথা ছেড়ে দাও, যারা ইনডাইরেক্টলি বোঝাতে চেষ্টা করছে তাদেরকে, পার্টনারকে অবজার্ভ করে, তার আচরণের উপর অবজার্ভ করে বুঝতে হবে। কারণ এখানে কার্ড বলছে যে তোমার পার্টনার চায় তোমাকে বলতে, তোমার কাছে এক্সপ্রেস করতে, তোমাকে বোঝাতে যে সে তোমার প্রতি ইন্টারেস্টেড, বা সে তোমার সঙ্গে কানেক্টেড, এবং তারও মনে তোমার জন্য যে ফিলিংস আছে, বা সেও যে তোমার ভালোবাসে। এগুলো কেউ চাইছো সকাল সকাল উঠেই,
যে এক্সপ্রেস করার প্রয়োজন আছে, কিছুটা বোঝানোর প্রয়োজন আছে, এগুলো তার মনে হয়েছে, তাই জন্য সে এগুলো করছে, ছোট ছোট হয়তো জেস্টার নিচ্ছে কিছু না কিছু। এবার তোমরা তোমাদের মতন করে দেখো যে তোমাদের পার্টনার সত্যি তোমাদেরকে কতটা বোঝাচ্ছে, সেটা আবার বলবে। তোমরা কিরম তাকে অবজার্ভ করছো তার উপরে। যদি পার্টনারে যদি অনুভূতি দেখি, সরি ভাবনা দেখি, তো সে কিন্তু এক্সপ্রেস করতে চাইছে, সে বোঝাতে চাইছে তোমাদের যে সে তোমার পছন্দ করে, ভালোবাসে, তোমার প্রতি তার আলাদা অনুভূতি আছে। না, দুটো কার্ড আমি নেবো না, ঠিক আছে, আমি একটা কার্ডই নেব। যদি ওটা আসার হয় আবার আসবে, কিন্তু আমি নেব একটা। এখানে তোমরা একে অপরের উপর যেন ডিপেন্ড করো, সেটা হচ্ছে মানসিক ভাবে, ঠিক আছে। কোথাও একটা তোমাদের মনে হয় যে আহ সে যদি না থাকে তোমার কোথাও একটা ফাঁকা ফাঁকা মনে হয়, একই অবস্থা তারও হয়। কারণ এখানে তোমরা কোথাও একটা মানসিক ভাবে একে অপরের উপর ডিপেন্ড করো, মানে কিছু ভালো খবর তোমাদের ভাগ করে নিতে হবে, বা কিছু তোমাদের জীবনে ভালো হয়েছে সেটাও তোমরা ভাগ করে নেবে। আবার তোমাদের জীবনে হয়তো কিছু খারাপ হয়েছে বা কিছু সমস্যা হয়েছে, সেটাও তোমরা ভাগ করে নেবে। আসলে তোমাদের একে অপরকে কিছু না বললে শান্তি লাগে না, যেটা হচ্ছে মেন কথা। এখানে যেহেতু তোমরা মন থেকে খুব কানেক্টেড, তো অ্যাডিকশন একটা আছে, ঠিক আছে, এটা দুজনের তরফ থেকে বলছি, তোমার তরফ থেকেও তার তরফ থেকে, কিন্তু অ্যাফেকশনও আছে। সেখান থেকে বলবো যে তোমাদের রোমান্টিক লাইফ যেটা তোমরা চালাচ্ছ, তোমরা কন্টিনিউ করছো, সেখানে তোমরা কিন্তু একে অপরের উপর কিছুটা ভাবে ডিপেন্ড করো। আমি এখানে সেই ডিপেন্ড করার কথা বলছি না যে পয়সা করে দিয়ে চালানো, না। এখানে আমি বলছি মানসিক দিক দিয়ে কোথাও একটা তুমি থাকলে তার সাপোর্টের কাজ করে, আবার তারও ঠিক একই, তুমি থাকলে তার সাপোর্টের কাজ করে, সে থাকলে তোমার সাপোর্টের কাজ করে, তোমার দুজনেরই এইভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো। কেননা হয়তোবা তোমরা একে অপরকে সাপোর্ট করো, লাভ ফেভার করো, একে অপরকে বোঝো বা মোটিভেট করো, কিছু না কিছু ভাবে তোমরা পজিটিভিটি দাও। আর যার কাছে আমরা পজিটিভিটি পাই, তাকে আমরা অতি অবশ্যই আঁকড়ে রাখতে চাই, আগলে রাখতে চাই। তুমি তার কাছে কোথাও একটা দামি, ঠিক আছে, তোমার জন্য সে অপেক্ষা করতে রাজি, তোমার জন্য সে সম্পর্কতে অনেক কিছু এফোর্ট দিতেও রাজি। কেননা কোথাও একটা সেও জানে যে তোমাদের লাভ লাইফে কিছু না কিছু ডিভাইন টাইমিং কাজ করে, তোমাদের কানেকশনটা খুব পিওর, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, তোমরা একজনের শূন্যতা অন্য কারোকে দিয়ে তোমাদের পূর্ণ করে নেওয়া সম্ভব নয়। তোমরা যখন সেপারেশনে থাকো তোমরা পুরো শূন্যই থাকো, তোমরা মনে হয় যে কোথাও একটা বিষয় ভাবে তোমরা আলাদা, সেখান থেকে তোমরা কিছু লো ভাইব্রেশনেও চলে যাও মাঝে মাঝে। কেননা তোমরা এখানে একে 50-50 হয়ে 100 হচ্ছে, যে সেখানে 50 মাইনাস হলে তো 50 থাকবেই। তো ঠিক ভাইব্রেশনটা তো সেরকম ভাগ হয়। তো তোমাদের যেহেতু পজিটিভিটি দিয়ে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো, যখনই তোমাদের মনে হয় তোমরা আলাদা হচ্ছ ডিভাইন টাইমিং এর জন্য, তোমরা কিন্তু খুব একটা ভালো কিছু ফিল করো, তোমরা খুব লো ফিল করো। আমি এখানে কোনো নেগেটিভ এনার্জি বলছি না, আমি এখানে লো ফিল করার কথা বলছি, হ্যাঁ। তো সার্বিকভাবে যদি তিনটে কার্ড দেখে বলি যে সে তোমার জন্য কি ভাবছে, এক তো সে তোমার প্রচুর ভালোবাসে, সেটা সে তোমাকে বোঝাতে চাইছে, তুমি তার কাছে একদম স্পেশাল। সে তোমার জন্য কিছু জেস্টার করতে চায়, সেও কিছু তার মতন এফোর্ট দিতে চায়, সেও তোমাকে বোঝাতে চায়, কিভাবে বোঝাতে চায় সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। দ্বিতীয়ত তোমরা একে অপরের উপর ডিপেন্ড করো, তোমরা যদি একে অপরের সঙ্গে থাকো তো ঠিক আছে, সব ঠিক করে নেবো, সব ঠিক হয়ে যাবে। তোমরা যেই মুহূর্তে আলাদা হও তখন তোমার দুজনে লো ভাইব্রেশনে চলে যাবে, ভাল লাগছে না, বিরক্তি লাগছে, কিছু হচ্ছে না, মনে হচ্ছে এটার জন্য এটা হচ্ছে। কেননা তোমরা এরম ভাবে ডিপেন্ড করো, মানসিক তোমাদের একটা জোর বাড়াও তোমরা একে অপরের। এখানে তোমরা যে সময়টা দিচ্ছ তোমরাও জানো যে সময়টা নষ্ট করছো না, তোমরা কিন্তু সময়টা ইনভেস্ট করছো, কারণ তোমাদের এখানে ডিভাইন টাইমিং কাজ করছে। ডিভাইন টাইমিং বেশিরভাগ সেক্ষেত্রেই কাজ করে যেখানে ডিভাইন কানেকশন আর ডিভাইনলি গাইডেড কানেকশন আর তোমাদের কানেকশনটা কোনো ভালো কানেকশন হবে। এই কানেকশনের ট্যাগ তো লাগাচ্ছে না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এটা কোনো ভালো কানেকশনের মধ্যেই পড়ছে, যে কানেকশনে একজনের শূন্যতা অন্য যে কোনো কেউ পূর্ণ করতে পারবে না, তোমার শূন্যতা শূন্যই থাকবে তুমি যতক্ষণ না পূর্ণ করছো। আর এই ব্যক্তি অন্য কোথাও গিয়ে পূর্ণতা পাওয়ারও কোনো মানে তার ইচ্ছেও নেই বা সম্ভাবনা, তোমার ক্ষেত্রে একই বলছি, কারণ এখানে অনেকটা তোমরা একে অপরের সঙ্গে ভাইব্রেশন তোমাদের এইভাবে মিল আছে। তো সকালবেলা যে তোমাদের কথা ভাবছে সে কিন্তু খুব ভালো এনার্জি নিয়ে ভাবছে, এবং যে ভাবনা চিন্তা গুলো আছে তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, বরঞ্চ ভালো কিছুই আছে। চলো দেখিনি সম্পর্ক নিয়ে সে কি ভাবছে।
কি ভাবছে সম্পর্ক নিয়ে? সকাল সকাল সে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে? প্লিজ আনসার হেল্প করো। চলো দেখে নিবা বিগিনিংস। অতি অবশ্যই তোমরা চাইছো যে আবার নতুন করে শুরু হোক, ঠিক আছে? যে শুরুতে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না। যা যা তোমাদের মধ্যে ভুল হয়েছিল সেই ভুলগুলো সে রিপিট করতে চাইছে না। যে সম্পর্কটা তোমাদের ধরো খুব সুন্দর করে এগিয়েছো বা কিছু না কিছু সমস্যা হওয়ার জন্য হয়তো এগোনো যায়নি বা কিছু, যখন তোমার সঙ্গে সে আবার কন্টিনিউ করতে যাচ্ছে, এখানে কিন্তু নিউ বিগিনিং আমি অন্য কারোর আপাতত এই মুহূর্তে অব্দি পাচ্ছি না যে অন্য কারোকে বলবো। এখানে তোমার সাথে সে নিউ বিগিনিং করতে চাইছে, তবে সে পুরোনো সাইকেলটাকে রিপিট করতে চাইছে না, করাটা উচিত নয়। যে যে জিনিসগুলো তোমাদের মধ্যে সেপারেশন এনেছে, যে যে জিনিসগুলো তোমাদের মধ্যে সম্পর্কতে সমস্যা এনেছে, তিক্ততা এনেছে, দূরত্ব এনেছে, সেই জিনিসগুলো সে আনতেই চাইছে না। সেই জিনিসগুলো সে আলাদা রাখতে চাইছে, যে কোনো প্রশ্নই নেই সেখান থেকে এক হওয়ার বা সেই জিনিসগুলোকে কন্টিনিউ করার। অতি অবশ্যই সে চায় সেই জিনিসগুলোকে সরিয়ে দিতে। সে চাইছে নতুন করে শুরু করা, সে শুরুতে কোনো খারাপ চাইছিল সম্পর্ক নিয়ে, সে সেটাই ভাবছে যে সম্পর্কটাকে আবার শুরু করব। সে তো ফার্স্ট কার্ডও সেটাই বলছে, কিন্তু তার সাথে সে চাইছে, তার সাথে সে এটাও চাইছে যে যাতে কোনোভাবেই কোনো অসুবিধে না হয়, তো ওদের সম্পর্কের মধ্যে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এখানে বলবো তোমাদের কেউ কারোকে একটু মিস্টিরিয়াস দেখো। হতে পারে কেউ স্পিরিচুয়াল ব্যক্তি আছো, তো কেউ তো এরকম আছো। আর কেউ এখানে সিক্রেট লাভ এনার্জিও আছে, কেননা ফার্স্ট কার্ড সেটাই বলেছে যে কেউ তোমাকে এক্সপ্রেস করতে চায়, তো সে এখন হয়তো সেভাবে এক্সপ্রেস করেনি, বা সে হয়তো এক্সপ্রেস করতে চায়। এখানে সিক্রেট লাভ এনার্জিও আছে, তোমরা হয়তো একে অপরকে জানো, কিন্তু সেভাবে হয়তো বলা হয়নি যে তোমার পার্টনার যেটা চাইছে। মিস্ট্রিয়াস তোমাকে দেখে এখানে কেউ আছো যারা একটু স্পিরিচুয়াল, তোমাদের পার্টনার তোমাদের একটু মিস্ট্রিয়াস দেখে, ঠিক আছে? হয়তো বা তোমাদের যারা একটু স্পিরিচুয়াল তাদের একটু মুড সুইং হয়ে যায়, ঠিক আছে? একটু বেশি বেশি মুড সুইং হয়ে যায়, কেননা কখন কোন এনার্জির সঙ্গে যুক্ত হচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি তারা নিজেকে ব্যালেন্স করে নিতে পারে, কিন্তু এগুলো হয়, অনেক কিছু হয়। এটা মানে মনে পড়লো বলে বলে দিলাম। তো অতি অবশ্যই এখানে তোমাদের সামনে কিছু আসতে চলেছে, তোমাদের সম্পর্কতে ভালো কিছু দরজা খুলতে চলেছে, যেটা তোমাদের সম্পর্ককে স্ট্রং করবে, যেটা তোমাদের সম্পর্কে আসা প্রয়োজন ছিল। হিল করতে হবে, ঠিক আছে? সেলফ গ্রোথ, সেলফ ফোকাস, সেলফ মাইন্ডিং, তো নারিশ কার্ডটাই এসছে। নারিশমেন্টের দরকার তোমাদের সম্পর্কতে, যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন এসছে, একটু দূরত্ব এসছে, কিছু না কিছু সমস্যা হয়েছে, তাই জন্য তো সে নিউ বিগিনিং করতে চাইছে। তাই জন্য তো সে ভাবছে যে এই সম্পর্কের মধ্যে আবার সেই নেগেটিভিটি গুলোকে রিপিট করবো না। তার জন্য এখানে এখন সিক্রেট হয়ে আছে, ঠিক আছে? মিস্টেরিয়াস দেখছে সে তোমার, তোতে অবশ্যই তোমাদের যেটা দরকার সেলফ কেয়ার করো, সেলফ গ্রোথ আনো, ফাউন্ডেশনটা দুজনের মধ্যে খুব স্ট্রং করো, বন্ডিংটা খুব স্ট্রং করো, আর একে অপরকে হিল করো। কে কি বলেছিল তার জন্য ঝগড়া হয়েছে সেটা ভুলে যাও, প্লিজ ওটাকে মনে রেখো না, তাহলে ওই নেগেটিভিটিটাই বারবার মনে গোলাবে। কি ছিল তোমাদের মধ্যে ভালো, যেগুলো তোমাদের কাছে এনেছিল সেগুলোকে ভাবো।
যেগুলো তোমাদের সম্পর্কটাকে এক ধাপ করে এগোতে সাহায্য করছে সেগুলো নিয়ে ভাবো। যেগুলো তোমাদের পেছিয়ে নিয়ে গেছে সেগুলো নিয়ে ভেবো না। কেন তুমি যা ভাববে সেই ভাইব্রেশন তুমি সেন্ড করছো, আবার সেটাকে ডবল হয়ে ফিরে পাচ্ছ। তাহলে বুঝতেই পারছো যে ব্লকটা আমরা অজান্তে কোথা থেকে সৃষ্টি করে ফেলি। সেটা করো না। আমি যদি কন্টিনিউ ভাবি আমার অসুখ করেছে, মনে হয় আমার অসুখ করেছে, মনে হয় আমাকে অসুখ করেছে, দেখবে কিছুদিন পর সেই ব্যক্তি কিছু না কিছু সমস্যা শরীরে দেখা দেবে। কারণ ইউনিভার্স কোনো ভাষা বোঝে না, ইংলিশ, বাংলা, হিন্দি কোনো কোনো ভাষাই বোঝে না, ভাইব্রেশন বোঝে। তুমি কি চাইছো সেই ভাইব্রেশনটা তুমি সেন্ড করছো, কন্টিনিউ তুমি এটাই বলে আছো, আমার নেই, আমার হলো না, আমার মনে হয় হবে না, আমার কেন খারাপ হচ্ছে। তুমি সেটাই রিটার্ন পেয়ে যাচ্ছ, বারবার তুমি সেটা বলছো, বারবার সেটা তোমার কাছে ফেরত চলে আসছে। কেন ইনফিনিটি সিম্বল তো তাই, তুমি দিচ্ছ নেগেটিভিটি, ওখান থেকে আবার নেগেটিভিটি তোমার কাছে আসছে, আবার তুমি দিচ্ছ, আবার চলে আসে। ওটাকে পজিটিভ করে দাও, পজিটিভিটি দাও, পজিটিভিটি চলে আসবে। সময় লাগুক, কিন্তু চেষ্টা তো করো। অ্যাপোলজি কেউ চাইছো, কেউ কারোর কাছে ফরগিভনেস চাইছো, ঠিক আছে, কেউ কেউ রিগ্রেট আসছে, কেউ রিটার্ন আসছে তোমাদের জীবনে, এবং সে একটু সরিও ফিল করছে, সেটা কেন জানি না, কিন্তু তোমাদের এখানে কার্ডটাই বলছে তোমরা এক তো একে অপরকে ক্ষমা করতে চাইছো, বা কেউ তোমরা চাইছো না ক্ষমা করতে চাইছো, না না তো চাইছো সে ক্ষমা করুক, ঠিক আছে। এখানে কিছু আছে যে কেউ রিটার্ন আছে তোমাদের জীবনে, কেউ ফিরতে চলেছে, যে ছিল সে আবার ফিরতে চলেছে। আর এখানে একটা তোমরা সরি ফিল করছো, কেন কিছু একটা তোমাদের মধ্যে সমস্যা হয়েছে, যেটা তোমাদের মনে হচ্ছে যে এটা না হলেও হতো, সম্পর্কটা আরো ভালো হতো, যেটা মধ্যিখানে গ্যাপটা এসেছে এটা হয়তো আসতো না, হয়তো আমরা আরো অনেক কাছে আসতে পারতাম। তো সেক্ষেত্রে হয়তো একটা সরি ফিল করছো, বা হয়তো কেউ কারোর পার্টনারকে সরি বলবে, সেটাও হতে পারে। এখন সরি বলাটা সম্পূর্ণই নির্ভর করে সম্পর্কের গভীরতার ওপর, আর দুজন মানুষের একে অপরের গুরুত্বের ওপর। যারা সেপারেশন আছো, তারা ব্লক হয়ে যারা আছো, মানে যারা কন্টিনিউ ধরো একদমই কানেকশন নেই, কোনো কথাবার্তা নেই, তাদের একটু কানেকশনটা দরকার হচ্ছে হিল করার। এখানে দেখো যারা সেপারেশনে আছো তাদের সেপারেশনটা মিটবে। এবার যারা কেমন মিটবে, ধরো যারা একদম ব্লক হয়ে আছো, কোনো কথাবার্তা নেই, ব্লকই আছো, সেখানে হয়তো সে ব্লকটা খুলবে। আবার এখানে দেখো যারা মিসকমিউনিকেশনে আছো, আজকে কথা আছে কালকে নেই, তাদের কমিউনিকেশনটা বাড়বে। যারা ভালো কমিউনিকেশনে আছো তারা একটা ধাপ এগোবে। মোট কথা কিরম পজিশনে আছো তার থেকে এক ধাপ এগোবে। তো সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, যে নতুন করে শুরু করতে হবে, সেই শুরুতে কোনো খারাপ লাগলে চলবে না। যা সিক্রেট আছে সেগুলো আস্তে আস্তে তোমরা চাইছো একে অপরকে জানাতে, তোমাদের মনের যে কথা সেগুলো বলছি। হিল করতে চাইছো, সম্পর্কটাকে হিল করার দরকারও আছে। কেউ কাউকে ক্ষমা করতে চাইছো, নয়তো ক্ষমা করুক সেটা চাইছো। রিটার্ন আসছো মানে ফিরতে চাইছো তার জীবনে, কেননা কোথাটা অস্বস্তি ফিল করছো। তোমাদের মধ্যে ডিস্টেন্স থাকলেও তোমরা জানো এই ডিস্টেন্সটা চলে যাবে। এটা এমন কিছু নয় যে তোমাদেরকে একদম আলাদা করে দেবে, যেহেতু তোমরা মন থেকে ভীষণভাবে কানেক্টেড। তোমরা খুব ভালো করেই জানো যে আমরা আবার একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবো, কেননা এখানে তোমরা এক্সপ্রেস করতে চলেছো তোমাদের লাভ। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর ডিপেন্ড করো। আর এখানে তোমরা যে জানো যে তোমরা যেটা ইনভেস্ট করেছো কোনোটাই মানে খারাপ দিকে যাবে না। তোমরা এখানে ইনভেস্ট করেছো, কোনো টাইম পাস করনি, টাইম ইনভেস্ট করেছো। দুজনের কথাই বলছি, কারণ এখানে এটা কিন্তু একতরফা না, ভালোবাসাটা দুজনের তরফ থেকে আছে, কিছু অবস্ট্রাকল আছে সেগুলোকে তোমরা কাটিয়ে নিতে চাইছো। চলো গাইডেন্স কার্ড কি আছে একটু দেখি। দেখি মায়ের তরফ থেকে কি গাইডেন্স। আর এই কার্ডটা বারবার আসে, তুমি হয়তো লক্ষ্য করে দেখছো এই কার্ডটাই আসে, তার মানে এই এনার্জিটা এখন আছে, ঠিক আছে। তো হচ্ছে তোমার এখানে হচ্ছে মহাদেবের এটাই বক্তব্য, মেডিটেশন করো বা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো, প্রচুর পজিটিভিটি নিজের মধ্যে আনো, হিল করো, পার্টনারকে হিল করো, যাকে বিশ্বাস করছো তাকে সমর্পণ করো, সবটুকু দিয়ে ডাকো, প্লাস নিজের কাজটা করো, যেখানে যা গ্রান্টেড হওয়ার হয়ে যাবে, যেখানে তোমাদের ঈশ্বরের কাছে যা পৌঁছানো সেটা ঠিক পৌঁছে যাবে। এবং এটা তোমরা ক্লেম করতেই পারো। চলো একটু দেখে নিচ্ছি আমি কি বলছে।
একটা হুইল অফ ফরচুন এসছে, তো তোমরা এটা কোনো ডেস্টাইন কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের ব্রেক হবে না, ঠিক আছে, আনকন্ডিশনাল লাভ আছে। এখানে তোমরা কেউ কারো টুইন পার্টনারের সঙ্গে ডিল করছো, যেখানে তোমরা ভাঙা তো দূরের কথা, এটা আনকন্ডিশনাল লাভ এবং এটা আমৃত্যুকাল পর্যন্ত চলবে সম্পর্কটা। তোমরা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে ইউনিকর্ন আছে, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক আশীর্বাদ আছে। এখানে তোমরা একে অপরকে ভীষণ লাকি দেখো, তোমরা একে অপরের জীবনে আসার পরে অনেক গ্রো করেছে তোমাদের জীবন। তোমরা একে অপরের কাছে খুব সুন্দরভাবে মিশতে পারো, তোমাদের একে অপরের সাথে মিশতে পারো, কোথাও একটা তোমাদের মনটা একে অপরের সঙ্গে কানেক্টেড, সেটা আমরা দুটো হার্ট একসাথে দেখিয়েছি। এখানে আরো দুটো হার্ট এসছে, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে মিস করো এবং যখনই তোমরা একে অপরের সাথে থাকো তোমরা খুব ফুলফিল নিজেদের ভাবো। এখানে তোমরা চাইছো আবার স্টেবিলিটি সম্পর্কে, যেমন মিস্টিরিয়াস এসছে, এখানে দেখো কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝে পেয়ে যাও আগে থেকেই। যেহেতু ডিভাইনলি গাইডেড কানেকশন, ফেটেড কানেকশন, তো দেখো এখানে ডিভাইনের আশীর্বাদও আছে। এখানে তোমাদের খুব শীঘ্রই এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে। হ্যাঁ, এখানে দেখো দুটো গাছ এসছে, তো স্টেবিলিটি তো অতি অবশ্যই আসবে, তুমিও চাইছো স্টেবিলিটি, সেও চাইছে, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তোমরা জানো যে তোমাদের সম্পর্কে ভালো কিছু মোড় ঘুরতে চলেছে। একটা অদ্ভুত জিনিস দেখো, স্টার পিস দুটো এসছে, তো তোমাদের দুজনেই চাইছো মন থেকে যে তোমাদের সম্পর্কে কিছু ব্লেসিং আসুক। এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল এবং তোমরা কিছু না কিছু ভাবে কানেক্টেড আছো। তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু ভাবে। কেউ একটা চায় তার পার্টনারের সঙ্গে অনেক জায়গায় ঘুরতে যেতে, সময় কাটাতে এবং স্টেবিলিটি, অতি অবশ্যই স্টেবিলিটি চায়। তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো স্টেবিলিটি আসুক, এটা তোমার পার্টনার মন থেকে চায়। তো সেখানে বলবো যে দেখো এখানে এনার্জিটা ভীষণ ভালো, মন থেকে চাই যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, এখানে কোনো ডিস্ট্যান্ট কানেকশনে আছো, টাইম যেহেতু ডিভাইন টাইমিং এসছে, ইউনিকর্ন আছে, মানে বুঝতেই পারছো খুব ভালো কিছু ব্লেসিং আছে। এখানে দেখো তোমরা স্টার পিস দুটো এসছে, দুজনেই চাইছে তোমাদের সমস্যার সমাধান হোক। এখানে তোমরা লয়াল একে অপরের প্রতি। এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, খুব ভালো বন্ধু ভাবো। এখানে তোমরা স্টেবিলিটিও পাচ্ছ, নিউ বিগিনিংও আসছে। তো মোটামুটি সেই সব এবং তোমাকে একে অপরকে ব্লেসিং দেখো। তো একটা কথাই বলবো যে এনার্জি ভীষণ ভালো, যে সকাল সকাল তোমাদের কথা ভাবছে, সে তোমাদের পজিটিভ কিছু দিয়েই ভাবছে, তোমাদের সম্পর্ক নিয়েও ভাবছে, আর তোমাকে নিয়ে তো ভাবনা চিন্তাটা পজিটিভ, কেননা তোমরা একে অপরকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। তো সেক্ষেত্রে বলবো যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে একে অপরের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করো, নেগেটিভিটি যে সরিয়ে দেওয়া রিলিজ করার চেষ্টা করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো এবং নারিশ করো সম্পর্কটাকে এবং একে অপরকে। নারিশমেন্টের দরকার আছে, তাতে করে কি হবে, সব ক্ষতগুলো আস্তে আস্তে সমস্যার সমাধানও পাবে, তোমরা রাস্তাও পাবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।